যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, যাদের পাপের পাল্লা ভারী হবে কাল কিয়ামতের ময়দানে, যখন মিজানের পাল্লার মধ্যে যখন মাপ দেওয়া হবে, তাদেরকে হাউয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, যারা সীমা লঙ্ঘন করবে, অতিক্রম করে ফেলবে, তাদেরকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আর যখন দুনিয়ার মানুষ আল্লাহ পাকের হুকুমের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের হুকুম মানবে না, আল্লাহ পাকের হুকুম যখন হবে নামাজ পড়ার জন্য, তখন নামাজ পড়বে না। যখন আল্লাহ তাআলার হুকুম হবে রোজা রাখার জন্য, রোজা রাখবে না। আল্লাহ তাআলার হুকুম হলো সত্য কথা বলার জন্য, সত্য কথা বলবে না। আল্লাহ পাকের হুকুম হলো কান দিয়ে এমন কিছু শোনা যাবে না যেটা শুনলে গুনাহ হয়। আজকে আমরা ওইটাই বেশি শুনি যেটা শুনলে গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা হাত দিয়ে ওই জিনিসগুলির মধ্যে আমাদের হাত বেশি অগ্রসর করি, ওইগুলির মধ্যে আমরা হাত দিই যেগুলির মধ্যে হাত দিলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আমাদের মুখ নিয়ে ওই কথাটাই বেশি বলি যে কথাটা বললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমাদের চোখ দিয়ে ওই জিনিসটাই বেশি দেখি যে জিনিসটা দেখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছি, ঠিক কিনা বলে? আজকে আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছি। যে দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটতে নিষেধ করেছেন ওই দিকে আমরা বেশি বেশি হাঁটি। যে জিনিস নিয়ে বেশি বেশি চিন্তা করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, মনে মনে ওই চিন্তাটাই বেশি করি। যে চিন্তা করলে বেশি গুনাহ হয়, চোখ দিয়ে যেটা দেখলে গুনাহ হয়, কান দিয়ে যেটা শুনলে গুনাহ হয়, মুখ দিয়ে যেটা বললে গুনাহ হয়, ওইগুলোই বেশি, ওইগুলোই আমরা বেশি করি। আজকে গীবত শেখায়, নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে আবার সবাই না, কিছু মুসল্লি আবার দেখা গেছে দোকানে বসে আবার টিভি দেখতেছে, ওই যে চোখ দিয়ে সীমা লঙ্ঘন করতেছে, আবার কান দিয়ে শুনতেছে, সীমা লঙ্ঘন করতেছে। আর যখন কিছুই চলে তখন মুখ দিয়ে গীবত শেখায় চলে গেছে। এই জনের এই দোষ, ওই জনের ওই দোষ, ওনার ছেলে ওইটা করছে, ওনার মেয়ে ওইটা করছে, ও তার বউ ওইটা করছে, মানে যত সমালোচনা আছে এগুলি চলতেছে আমাদের মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাতে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমাদের সীমার মধ্যে নাই, সীমা লঙ্ঘন করে চলতেছি আমরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, তাআদ্দা হুদুদাহু, এবং যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নার, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, খালিদান ফিহা, এবং তারা স্থায়ীভাবে থাকবে, তারা ওইখানে ওই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। ওয়া লাহুম আযাবুম মুহিন, এবং তাদেরকে ওইখানে দেওয়া হবে কঠিন থেকে কঠিন আযাব, তাদেরকে ওইখানে অপমানজনক, অসম্মানজনক এবং কষ্টদায়ক আযাব তাদেরকে দেওয়া হবে। আজকে আমরা আযাবের কথা শুনি, আগুনের কথা শুনি, জাহান্নামের সেই বিষাক্ত সাপের কথা শুনি, কবরের মধ্যে একা একা থাকতে হবে এই কথা শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা শুক্রবারের আগে মুসল্লি যা থাকে, শুক্রবারও তাও থাকে, শুক্রবারের পরের দিনও কি ওইগুলোই থাকে। এই যে আলোচনার দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না, আসতেছে। আবার ফজরের মধ্যে মুসল্লি যেগুলি ছিল ওইগুলি আবার আগামীকালকে আসবে, বাকিগুলি আসবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে ধরবেন, তোমাদেরকে সতর্ক করার জন্য, সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি নবী পাঠাইছি, আমি আলেম ওলামাদেরকে পাঠাইছি তোমাদের কাছে, তারা তোমাদেরকে কোরআনের কথা বলে বলে শোনাইছে। এই যে আজকে যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের কথা বর্ণনা করে করে তোমাদেরকে শোনাইছে, জাহান্নামের কথা শোনাইছে, কবরের কথা শোনাইছে, কিন্তু তোমরা এগুলো আমলে নেও না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি আমি কোনো সতর্ক বার্তাকারী কাউকে পাঠাই নাই? তখন মানুষগুলি বলবে, বালা, হ্যাঁ আমাদের কাছে পাঠাইছিল, কিন্তু এরপরেও আমরা সতর্ক হই নাই। কালকে আমাদের মাঠে প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা এটা প্রশ্ন রাখবে, এই প্রশ্নটা সবার কাছে রাখবে,
যে আমি কোনো সতর্ককারী পাঠাই নাই তোমাদের কাছে, ভয় প্রদর্শনকারী তোমাদেরকে পাঠাই নাই তোমাদের কাছে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তখন সবাই উত্তর দিবে হ্যাঁ আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আমরা কি করি নাই, আমলে নেই নাই। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব, জাহান্নাম। এই আযাবকে ভয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই আগুনটাকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের লাকড়ি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে তোমরা ভয় করো, যে আগুনের লাকড়ি হবে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওই আগুন দুনিয়ার আগুনের মতো নয়। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমরা যে দুনিয়াতে যে আগুনটা ব্যবহার করো, দুনিয়ার মধ্যে তোমরা যে আগুন দেখো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বলেন নাউজুবিল্লাহ। তোমরা যে আগুনটা দেখো, যে আগুনটা তোমরা ব্যবহার করো দুনিয়াতে, ওই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তাপ 59 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তাপ, এটার শক্তি আরো 59 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে দুনিয়ার আগুনের চাইতে। দুনিয়া আগুনের মধ্যে যখন আমরা হাত দিই 5 সেকেন্ড, বেশি না 5 সেকেন্ড রাখার মতো সেই সাহস কারোর মধ্যে কিন্তু না। ইচ্ছা করে, অনিচ্ছাকৃত দুর্ঘটনায় অনেকের আগুনে পুড়ে অনেকে মারা যায়, কিন্তু ইচ্ছা করে তো কেউ হাত দেন আগুনে। এই আগুনের শক্তি, আগুনের তাপ সহ্য করার সাহস আমার মনের মধ্যে 5 সেকেন্ড দেওয়ার মতো সেই শক্তি আমার, সেই সাহস আমার মধ্যে নাই। অথচ এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার আগুন যখন হাতে লাগে, হাতের মধ্যেই ব্যথা লাগে যখন সামান্য আগুন লাগে। আর জাহান্নামের সামান্য আগুনটা যদি হাতের মধ্যে লাগে, ওই ব্যথাটা হাতে লাগবে না, সাথে সাথে হাতে ওই ব্যথাটা কলিজার মধ্যে যায় লাগবে। শোনেন না, ওই ব্যথাটা সাথে সাথে কলিজার মধ্যে যায় লাগবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, ওই আগুনটাকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি এবং লাকড়ি হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ। মানুষ এবং পাথর হবে সে আগুনের জ্বালানি, সে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে ওই আগুনটাকে, এটার তাপকে বৃদ্ধি করা হবে, প্রজ্বলিত করা হবে, আগুনকে ধরানো হবে। ওই আগুন থেকে, ওই আগুনকে ভয় করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে। ওই আগুনকে ভয় করে করে কি করতে হবে? ওই আগুনকে ভয় করে করে আল্লাহ পাকের সীমার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাকের হুকুমের যে সীমা, ওই সীমার মধ্যে থাকতে হবে, সীমার বাহিরে যাওয়া যাবে না। আর আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম, কোরআনের মধ্যে যে হুকুমগুলো আল্লাহ তাআলা করেছেন, ওই প্রত্যেকটা হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। সীমা লঙ্ঘন বলতে যে কবিরা গুনাহগুলো রয়েছে, সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অনেক ধরনের কবিরা গুনাহ রয়েছে কোরআন শরীফের মধ্যে, যতগুলি গুনার কথা রয়েছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা ওই সীমার মধ্যে থাকবো। আর যে ব্যক্তি সীমা অতিক্রম করে ফেলবে, আল্লাহ পাকের হুকুমগুলিকে লঙ্ঘন করবে,
আল্লাহ তাআলার হুকুমকে যারা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদেরকে ধরবে, তাদের কোনো মাপ নাই। এর মধ্যে এক নাম্বার গুনাহ হলো শিরকি গুনাহ। শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর শিরকি গুনাহর মধ্যে অনেক বড় একটি শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। মাজারে সিজদা করা যাবে না, কোনো ব্যক্তিকে তার জিনিস সিজদাও করা যাবে না। সিজদা করা কবিরা গুনাহ, এটা শিরক করা হয়। সিজদা পাওয়ার মালিক একমাত্র কি? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তারপরে যে কোনো ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে ওই ইবাদতের মধ্যে শরীক চলে আসে। শরীক, ওই ইবাদত আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য, মানে মানুষের জন্য আমি ইবাদত করলাম, বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন ভাবে শিরকি গুনাহ করবে তারা বুঝতেও পারবে না। তারা শিরকি গুনাহ করবে কিন্তু তারা মনে করবে তারা নেক আমল করেছে, কিন্তু না, নেক আমল তো হয় নাই, উল্টা এটা শিরকি গুনাহ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা লোক নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সে মনে মনে ভাববে আমার আশেপাশের লোক আমাকে দেখতেছে আমি যে নামাজ পড়তেছি, এখন আমি রুকুটা সিজদাকে সুন্দর করে করতে হবে, সিজদাটা সুন্দর করে করতে হবে। সে মনে মনে ভাববে রুকুটা সিজদাটা আমি তো সুন্দর করে না করি, তাহলে মানুষটা আমারে দেখতেছে আমি নামাজ পড়তেছি, তারা তো পরে আমারে বলবে যে কি, যে এই লোকে নামাজ পড়ে তাড়াতাড়ি, এই লোকের নামাজ হয় না, নামাজ শুধু তাড়াতাড়ি রুকু দেয়, তাড়াতাড়ি সিজদা দেয়, মানুষ এই কথা বলবে। তাহলে আমি রুকুটা সুন্দর করে দিলাম কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আমি সিজদাটা সুন্দর করে দিলাম কার জন্য? মানুষকে দেখানোর জন্য। তাই আমরা সিজদাটা কার জন্য হইলো? মানুষের জন্য হইলো না। রুকুটা কার জন্য হইলো? মানুষের জন্য হইলো, তাদেরকে দেখানোর জন্য। আল্লাহকে দেখানোর জন্য আমি আর কি নামাজটা সুন্দর করলাম না। এটা হলো গোপন শিরক, এটা হলো গোপন শিরক। এক আল্লাহর ওলি ভোর রাত্রে উঠছে, তাহাজ্জুদ নামাজ আদায় করছে, আদায় করার পরে ফজরের নামাজ ওর মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করছে। ফজর নামাজ আদায় করার পরে তার ঘরের মধ্যে আইসা সে অন্য নফল ইবাদতগুলি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওনার নিয়ত হলো এরশাকের সময় হওয়া পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করব, আর এরশাকের সময় হলে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে এরশাকের নামাজ পড়ে তারপরে আমি ঘুমাবো। কারণ আল্লাহর ওলিদের একটা নিয়ম ছিল, তারা রাত্রে কম ঘুমায়, আর রাত্রে এই যে কম ঘুমাইলো তারা এরশাকের নামাজের পরে অনেকে আবার সকালে একটু ঘুমাই, ওই যে ঘুমের একটা চাপ থাকে শরীরে, এই কারণে সকালে একটু ঘুমাই। আল্লাহর ওলি সে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এরশাকের সময় প্রায় হয়ে গেছে। এমন সময় যতক্ষণ সে কোরআন তেলাওয়াত করছে ততক্ষণ সে একটা আবদ্ধ ঘরের মধ্যে ছিল, দরজা জানালা বন্ধ ছিল। হঠাৎ তার মনের মধ্যে আসলো আমি একটু জানালা খুলে দেই বা দরজাটা খুলে দেই, কারণ দরজা আমার রুমের সামনে মানুষ আসা যাওয়া করে, আমি এটা খুলে দিলে মানুষ দেখবে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, মানুষ দেখবে, এরকম একটা ধারণা আসছে যে মানুষও দেখবে আমি কোরআন তেলাওয়াত করতেছি। তখন সে এরশাকের নামাজ পড়লো, ওই সময় সে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করছে। 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার পরে এরশাকের নামাজ পড়ে সে ঘুমাইলো। ঘুমের মধ্যে সে দেখতেছে 2জন লোক কথা বলতেছে, ওনার সম্পর্কে কথা বলতেছে। একজন লোক বলতেছে উনি ভোর রাত্রে থেকে এই পর্যন্ত যত নেক আমল, সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু তার 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন ওই লোককে বলতেছে পাশের লোককে, কেন কবুল হয় নাই? তো সে যতক্ষণ পর্যন্ত দরজা জানালা বন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত সে তেলাওয়াত করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না। ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে কার জন্য? আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য। আর যখন সে তার মনে আসলো যে আমি তো দরজা জানালা খুলে দেই, মানুষ আসা যাওয়া করবে, দেখবে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, তখন তার নিয়ত হয়ে গেছে কি? মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ দেখবে, এই কারণে সে কোরআন তেলাওয়াত করলো আওয়াজ দিয়া। এই ইবাদতটা তার কবুল হয় না। আল্লাহর ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে সে আল্লাহর দরবারে তওবা করলেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কখনো মানুষকে দেখানোর জন্য আমি আর কোরআন তেলাওয়াত করব। ওইটা তো কবুল হয় নাই,
ওইটা আরো শিরকি গুনাহ হয়ে যায়, শিরকি শরীক। আপনার যে কোনো ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আমি যদি মনে করেন বারান্দায় বসে এক খতম যদি কোরআন তেলাওয়াত করি, আর ওটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, মানুষ এদিকে আসা যাওয়া করবে, দেখবে যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব তো অনেক ভালো, এটা ভালো ধারণা করবে আমার প্রতি, এরকম একটা নিয়ম যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার চাইতেও যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যে কোরআন করতে পারে না, তার সে আমার চাইতে উত্তম হয়ে গেল, কারণ সে আল্লাহর সাথে শরীক করে নাই, তা আমি শরীক করে ফেলছি। বলেন নাউজুবিল্লাহ। শিরক গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই কারণে এক নাম্বার গুনাহ হলো শিরকি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে কুফরি করা যাবে না, হিংসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চুরি ডাকাতি, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এরকম যত গুনাহের কাজ আছে, কোনটা অপরাধ, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা শুধু মুসলমান না, একটা হিন্দু খ্রিস্টান তারাও জানে কোনটা ভালো কোনটা অপরাধ। এটা একটা খ্রিস্টান, ইহুদি, বেঈমান সেও জানে কোনটা ভালো কোনটা খারাপ। আমি খারাপটা করব না, ভালোটা করব, আল্লাহর হুকুমগুলি পালন করব, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বলা হলো কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে না, তাদেরকে সুন্নাত করুন।